সকলের ধৌত হয়। তাই তো মহাদেবীকে বলেছিলেন, জানো পার্বতী, ওই সকলের পাপ ধৌত হয় না। চলো আমরা সেই একটা দৃষ্টান্ত দর্শন করে পার্বতী মা এবং ভোলানাথ দুজনে গঙ্গা যেখানে স্নান হচ্ছে সেই গঙ্গা যাত্রী সেই রাস্তার ধারে পার্বতী মা বসে আছেন ভোলানাথকে নিয়ে। অসুস্থ ভোলানাথ নিয়ে বসে আছেন, লাল পেড়ে শাড়ি, কি সুন্দর, সিঁদুর পড়েছেন, শিখায় সিঁদুর দিয়েছেন, সুন্দর করে বসে আছেন। গঙ্গা যাত্রীরা চান করতে করতে যখন তারা চান করে আসছেন, এমন সময় পার্বতী মা বলে বলছেন, কে আছো গো? বলো বলো, কে আছো? আমার স্বামীকে একটু তুলে দাও না গো, আমি পারছি না যে আমার স্বামীকে তুলতে, তোমরা একটু তুলে দাও। সবাই এগিয়ে আসছে, কেন? সবাই তো স্নান করে আসছে। এমন সময় পার্বতী মা বলে উঠছে যে দেখো, যার পাপ নেই সেই কেবল আমার স্বামীকে স্পর্শ করতে পারে। যার পাপ নেই সেই কেবল আমার স্বামীকে স্পর্শ করতে পারে। হরি বল। আর যদি স্পর্শ করে মরে যাবে, যদি স্পর্শ করে মরে যাবে। যাকে বলছে সব পালিয়ে যাচ্ছে, কেউ আর স্পর্শ করছে না। রাধে রাধে। শাস্ত্রকার বললেন, এই কলিযুগের মানুষ আমরা যে এত ভাগবত শুনছে, ভাগবত নিয়ে অবগান করছে, পাপ কি ধৌত হয়ে যাচ্ছে না পাপ আসছে? ভাবনা করবেন না? বলছি যতই হরিনাম হচ্ছে ততই পাপের বোঝা আরো বাড়ছে। পার্বতী মা বারবার বলছে, কি আছে গো, ধরো ধরো। কেউ শুনে শুনে পালিয়ে যাচ্ছে, কেউ আর ধরছে না। কেন? ধরলেই মরে যাবে, ধরলেই মরে। কেন? আমি গঙ্গায় স্নান করেছি বটে, কিন্তু আমার পা